আবারও রাজপথে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার হোয়াইট চ্যানেলে ধর্নায় বসার কথা। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই জানতে পারা যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আবারও রাজপথে নামছেন। আমরা দেখেছি ইতিমধ্যেই রাজ্যে পালা বদলের পর থেকে একাধিক যে অভিযোগ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা তুলে এনেছেন, আর সেখানে সেই অভিযোগগুলিকে সামনে রেখেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নামা আমরা কথা বলবো। এই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে? আমরা জানি যে এর আগে কিন্তু এই কর্মসূচির স্থান অন্য ছিল। স্থান বদলের কি কারণ এবং আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে সামগ্রিকভাবে কি জানছো? দেখো, প্রায় এক মাস হতে চললো পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। তারপরেই গত শনিবার রাজপথে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে যে ঘটনা তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতিতেও অত্যন্ত চর্চা হয়েছে। যেভাবে তার উপর আক্রমণ হয়েছিল, তার প্রতিবাদের পাশাপাশি ভোট পরবর্তী হিংসা, হকারদের ওপর যে অত্যাচার, হকারদের যেভাবে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, এবং তারা যেভাবে রেলের বিভিন্ন জায়গায় তারা কারবার করতেন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করেননি ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন। সেই সব অভিযোগকে নিয়ে রাজপথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন। গতকাল থেকে একটা জটিলতা চলছিল তার যে অবস্থান কর্মসূচি সেই স্থল নিয়ে। সেই স্থল কিন্তু একটা মোটামুটি সমস্যার সমাধান হয়েছে, কারণ পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর একটা প্রাথমিক সমাধান সূত্র বেরিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে হুঙ্কার দিচ্ছেন তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাকে যদি অনুমতি না দেওয়া হয়, তাও তিনি মিটিং মিছিল করবেন বা অবস্থান বিক্ষোভ করবেন। এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি বুঝতে পেরেছে তাকে বাইরে রাখলে ভারতীয় জনতা পার্টির রাজনীতি করতে অসুবিধা হবে, তাই তারা যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার করতে চাইছেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সেটা হাতিয়ার করতে চাইছেন, কারণ গত শনিবারের যে ঘটনা ঘটেছে রাজ্য রাজনীতিতে বেশ কিছুটা অক্সিজেন তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছেন যে শনিবার যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, তাই তারা রাস্তায় নামতে চাইছেন না, পথে নামতে চাইছেন না। সেই জায়গাতে তৃণমূল নেত্রী আজকে রাজপথে নামছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আজকের রাজ্য রাজনীতির পাশাপাশি প্রশাসনিক পর্যায়ে বড়সড় ভূমিকা নেওয়া হতে পারে, কারণ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান কর্মসূচিতে কতজন বিধায়ক উপস্থিত হবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত যে হবেন তা কিন্তু ইতিমধ্যেই ছবি থেকে স্পষ্ট। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। প্রায় এক মাস ধরে শীত ঘুমেছিল তৃণমূল কংগ্রেস। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শনিবার রাজপথে নেমেছিলেন এবং আজ রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন। তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে শক্ত ভিতে দাঁড় করাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই 71 বছর বয়সেও তিনি যে পিছপা হচ্ছেন না তিনি পরিষ্কার করে বলেছেন। কারণ গতকাল যে দলের ভাঙন সৃষ্টি হয়েছিল তা নিয়ে বলেছেন যারা নেতারা রয়েছেন চলে যেতে পারেন, কর্মীরা এই দলের সম্পদ, তাদের নিয়ে তিনি আগামী দিনে রাজনীতি করবেন। স্বর্ণালী।